সাধারণত যেভাবে আমি বক্তব্য রাখি একটু ব্যতিক্রম হলে হবে। আমি অনেকটা নস্টালজিক হয়ে গেছি। আমি আমার পুরনো দিনের কথা মনে করছি। 38 বছর আমি একটা সংবাদপত্রের সম্পাদক। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আজকে হলো প্রথম। ইট ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। ওই দুই অপোলোজি মতো বামন অনেকে একটা ক্লিয়ার করি, অনেকে তাকে বলেন রংপং তেরং। এই যে আগে তেরং প্রথম ন্যাশনাল প্রেস ডে, একজন ডিসি ছাড়া আমরা মিটিং করলাম আজকে। এটা একটা শেমফুল আমার কি হবে একটু পরে, কি ক্ষতি হবে কি লাভ হবে সেটা আমি জানি না। আই এম ভেরি মাচ আবিবিকা, ভেরি মাচ নস্টালজিক। আমি নির্দ্বিধায় কথাগুলো বলবো। সেটা ডিসির কানে যাক, আপনি আপনার মাধ্যমে ডিসিকে খবর দিবেন যে হবিবুর রহমান চৌধুরী কথা বলেছে, হোয়াটএভার ইট মে বি। আমি আমার রাইট পয়েন্টে করছি। কাল क्या होगा मुझे नहीं पता। আমরা এটা আন্দোলন করে যাচ্ছি, কারণ শুরু করেছিলাম সংগ্রামের মাধ্যমে। আমার মিহির জানে, মিহির আমার সমসাময়িক 2 বছরের ছোট, যদি একসঙ্গে রাজনীতিতে কাজ করছি, ইউনিভার্সিটিতে হিসাবে কাজ করেছিল, এখন রিটায়ার করেছে। আমি উপদেষ্টা করেছি ওকে, কিন্তু সংগ্রামের মাধ্যমে নববার্তা প্রসঙ্গের জন্ম হয়েছিল। পুলিশের বিরুদ্ধে সংগ্রাম ছিল। আমরা আন্দোলন শুরু করেছিলাম 1983-তে যখন ফ্লাড হয়েছিল, বড় ফ্লাড হয়েছিল। ডিসির বিরুদ্ধে আমরা রেখেছিলাম যে লক্ষ লক্ষ টাকা, তখন কোটি টাকা ছিল না, লক্ষ লক্ষ টাকা তসরুপ হচ্ছে, আমাদের পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সংগ্রাম থেকে শুরুয়াত। আমাদের অতীত ইতিহাস যারা পুরনো সারা সবাই জানেন। আজকে এই সন্ধিক্ষণে, এই বয়সের সন্ধিক্ষণে আমার 65 ইয়ার্স রানিং। আমার সাংবাদিক বন্ধুরা সবাই একবার চেয়েছিল, ডিআইপিআর দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সবাই বন্ধু বান্ধব আমার চেয়েছিল ওয়াকআউট করবে। আজকে ওয়াকআউট করবে না? সবাই সিদ্ধান্ত নিয়েছিল ওয়াকআউট করবে। আমি বলেছিলাম যে একটু বয়স হয়েছে তো ভাইরা তোমরা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আমরা আগে, এই যে মিহির বলেছে একটা কথা, সুন্দর কথা বলেছে, আগে বেঁচে থাকলে সংগ্রাম করতে সুবিধা হবে। আগে বেঁচে থাকি, তা আমরা অস্তিত্ব বজায় রেখে আমরা যদি এগিয়ে যাই, সংগ্রাম করতে আমাদের সুবিধা হবে। আজকে দুর্ভাগ্য যে 38 বছর সম্পাদক হিসাবে আমি আজকে নিজে উপস্থিত থাকলাম। আর আমাদের আজকে যে সব মিটিংগুলো হয়েছে, একটু আগে আধা ঘন্টা আমাদের জন্য অপেক্ষা করতে হয়েছে, 8 ঘন্টা 33 মিনিট অপেক্ষা করতে হয়েছে। এগুলো রুটিন ডিউটি। কারণ ডিসি মহোদয়ের অধস্তন অফিসার ডিস্ট্রিক্টের সবাই, আমরা কিন্তু কেউ অধস্তন নয়। অধস্তন কেউ নাকি? আমার দপ্তরে কেউ চাকরি করলো, আমি বলছি আমি ওদেরকে অত পরাধীন করিনি, সবাই স্বাধীন। আর ডিসি সাহেবের সমস্ত ডিস্ট্রিক্টের আন্ডারে যারা আছেন, ওরা তাদের যাই হোক, কিন্তু ওদেরকে 1 ঘন্টা অপেক্ষা করা যেত, ওরা করতে পারতো। আমাদেরকে 1 ঘন্টা। আজকে বলছে রুটিন মাফিক যেগুলো মিটিং হয়, এগুলো ডেইলি হয়, ডেইলি 2-3টা মিটিং ডিসি অফিস হয়। কিন্তু ন্যাশনাল প্রেস ডে বছরে কয়বার হয়? অনলি ওয়ান্স। এবং যে সংবাদপত্রের সাংবাদিকদের একটু আগে মিহির বলেছেন, জওহরলাল নেহরু আর ওদের কথা বাদ দিন, বড় কথা। কিন্তু আমাদের করিমগঞ্জে এরকম হয়েছে। আমার তখন বয়স কত ছিল? তখন আমার পত্রিকার 4 বছর 5 বছর হয়েছে। আজকে আমি গাড়ি নিয়ে, আমার কোনো কারণে স্কুটার চালাতাম, স্কুটার নষ্ট হয়ে গেছে, ডিসি সাহেব গাড়ি পাঠিয়েছেন, আমাকে এনেছেন। মণিবাবু তো আমাদেরকে অনেক বয়স্ক। আজকে আমাদের এই অতপতন হয়েছে। কেন হয়েছে এটা আমি আজকে এই সবাই বলবো না, এটা কারণ আমরাও কিছু আছি। কারণ আমরা আজকে যারা সাংবাদিক, তারা কিভাবে মন্ত্রীকে ফেস করতাম, কিভাবে আমরা ডিসিকে ফেস করতাম, কিন্তু সবাই আজকাল ফেস করতে পারছি না। আমরা নিজে পরাধীনতার একটা শৃঙ্খলে আমরা বন্দী হয়ে আছি। আজকে অনেক কথা আছে এই মুহূর্তে যে কইতেও পারি না, সইতেও পারি না। আমাদের বন্ধু বান্ধব যারা আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, জানেন আজকে কি ধরনের একটা সংগ্রাম, কঠোর সংগ্রামের মধ্যে আমাদের এগোতে হচ্ছে। আমাদের অনেকগুলো হাত পা বাঁধা। আজকে যে এই দিন, এটাই তো লোক দেখানো দিন। জাতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, আমি হাসি যখন কেউ বলে চতুর্থ স্তম্ভের লোক আপনারা, আমি হাসি। কেন হাসি তা বিশ্লেষণ করলে অনেক কথা হয়ে যাবে। কারণ কিছু দিয়ে আমি ঘটাতে চাই না। আজকে আমাদের এটাই দুঃখ। কারণ একটা কথা আছে, আমার ঘনিষ্ঠ, আপনাদের অনেকেরই ঘনিষ্ঠ ডক্টর কামাল উদ্দিন আহমেদ একটা কথা প্রায় বলতেন কোনো কারণে, কোনো সময়ে, যে আমাকে সম্মান নাইবা করলে, কিন্তু আমাকে অপমান করার অধিকার আমরা কাউকে দেইনি।
ভালো করে জিনিসটা বুঝবেন। আমাকে সম্মান নাই বা করলে, কিন্তু আমাকে অসম্মান করার অধিকার আমরা কাউকে দেইনি, কিন্তু আজকে আমরা অসম্মান বোধ করছি। সেটা আমি আমার মাননীয় আমার ছোট ভাই এটা প্রেরণের মাধ্যমে আমি ডিসি মহোদয়ের কাছে পাঠাতে চাই। আমি ডিসিকে নিজেও বলবো, আর যদি মনে করেন আমরা যে আমার আজকে একটা অনুষ্ঠান আছে 12টার সময় প্রোগ্রাম ছিল, আসিমগঞ্জে বড় একটা অনুষ্ঠান, আমাকে ওরা বলা দিতে পেরেছে যেতে হয়, নাহলে আমি আজকে ডিসি সাহেবকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ডিসি সাহেবের কাছে যেতাম, গিয়ে বলতাম, জিজ্ঞাসা করতাম যে আপনার আমাদের সঙ্গে ব্যবহার আপনি কেন করলেন। এনিওয়ে, আজকে আমার মানে যে বাড়িতে শুধু সংবাদপত্রের জন্য নয়, প্রশাসনের আজকের যে অভিজ্ঞতা সেটাও একটা পরিবর্তিত, একটা পরিবর্তন। এদিকে এর উত্তরও আমাদের প্রয়োজন। যদি আমরা আজকের এই দিনেও আমরা যদি চোখ বুঝে সহ্য করে ফেলি, যদি সহ্য করি, তাহলে আমাদের সমূহ বিপদ আছে। একটা সময় এআই মানে রোবটকে বসানো হবে, আর আমরা সবাই ভা 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 এই দিন আসছে। আজকে তো আমার ভাই এখানে এসেছেন, প্রতিনিধিত্ব করছেন ডিসি সাহেবের, কিন্তু একদিন উনিও হয়তো চেয়ারে থাকবেন না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে চেয়ারে রোবট বসানো হবে, আমরা সবাই শুনবো। কিনুট স্পিকার একজনকে হয়তো আর্টিফিশিয়াল আনা হবে, আমরা শুনবো। এই দিনটাতে আমরা দেখতে না পাই, আমি কামনা করবো এই দিনটার আগে যাতে আমি পৃথিবীতে না থাকি। আর তোমাদেরকে বলে যাই যে তোমাদের জন্য এই দিন অপেক্ষা করছে, বি কেয়ারফুল। আমি আজকে তোমাদের অনেকে সবাই এখন যা আছে এখানে এভরিবডি প্রত্যেকের থেকে বয়সে বড়। আমার সম্পাদকতেও আমার দীর্ঘদিন হয়ে গেছে, 38 বছর, সম্পাদক হিসাবে 38 বছর। ওদিকে আমি সিনিয়র মোস্ট হিসাবে